ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সর্বশেষে ক্লাস চলতেছিল, ধারাবাহিক ক্লাসের এ পর্ব আমাদের 15তম পর্ব। এখানে আমরা শুরু করব আদ-দারসুস সাদিস থেকে। আদ-দারসুস সাদিস ষষ্ঠ পাঠ, প্রথম অধ্যায়ের 6তম পাঠ এখান থেকে শুরু হবে। তো এর আগে আমরা পড়ছি, একটা নির্দিষ্ট গতিতে আমাদের পড়া সামনে চলতেছিল। এখন আরেকটু নতুন কিছু সংযোজন হচ্ছে, অর্থাৎ নতুন একটা অধ্যায়ের নতুন কিছু সিস্টেমের পড়া আমাদের সামনে এখন আসতেছে এই অধ্যায়ে। আর সেটি হচ্ছে এজাফত, অর্থাৎ মিলানো। যেরকম আমি আগে পড়ছি যে আমি ভালো, সে ভালো, কলমটি সুন্দর বা এই জাতীয় কিছু। এখন আমি যদি বলি জায়েদের কলম, তাহলে কেমনে বলবো? এখন যদি বলি জায়েদের খাতা, আগে পড়ছি খাতাটি ভালো, এখন যদি বলি জায়েদের খাতাটি ভালো বা খাতাটি জায়েদের বা জায়েদের খাতা, এগুলো কেমনে বলবো? এই খাতার সাথে খাতা তার মালিকের সাথে কিভাবে সম্পর্ক করে দিতে হবে, তো এটা কিভাবে করতে হবে সেই পড়া এখানে আসতেছে। তো আমরা পড়া শুরু করি। কিতাবুন, এখানে দেখেন প্লাস চিহ্ন দিয়ে দেখানো হয়েছে রাশিদুন। কিতাবুন প্লাস রাশিদুন। এখন যদি আমি বলতে চাই রাশেদের কিতাব, তাহলে এটা কেমনে করতে হবে? সমান সমান দেখা দেওয়া হয়েছে কিতাবু রাশিদিন। ভালো করে খেয়াল করবেন, এই নিয়মেই হবে সব। এই নিয়মগুলো মুখস্থ রাখলে, খেয়াল রাখলে পরবর্তীতে বিভিন্ন শব্দ দিয়ে এই নীতি অনুসরণ করে মিলাতে হবে বা আরবি বাক্য বানাতে হবে। তাহলে একসাথ করে এভাবে পড়তে হবে কিতাবু রাশিদিন, অর্থাৎ প্রথম অংশ কিতাবুন এর তানবিন ফেলে দিয়ে শুধু পেশ রাখতে হবে। আর দ্বিতীয়তে যার সাথে মেলানো হবে রাশেদ, এই রশেদ বা যে কোনো যার সাথেই মিলান, রশেদ বা খালিদ যার সাথে, তার শেষে তানবিন দিয়ে দিতে হবে। ঠিক আছে, যদি এই পুরুষবাচক বা গায়রে মুনসারিফ না হয়। ঠিক আছে, তো যাই হোক, গায়রে মুনসারিফ কারক এগুলোর আলোচনা আছে, যথাসময়ে আসবে। এখানে আমরা এগুলোর আলোচনা করব না। এখানে শুধু ব্যবহারগুলো দেখে দেখে শিখব, আর নিয়ম কানুনগুলো পরবর্তীতে আসবে আমাদের। তো আমরা এখানে পড়ছি, তো একসাথে মিলালে হবে কিতাবু রাশিদিন, এভাবে বলতে হবে কিতাবু রাশিদিন, রাশেদের বই। কিতাবুন প্লাস আয়েশা। তো এখানে দুটাকে মিলিয়ে পড়লে কিভাবে বলতে হবে? আয়েশার বই, এটা বলতে হবে এইভাবে যে কিতাব আয়েশাতা। এখানে জের কেন হইল না? জের হওয়ার কারণ আছে, তো এটা আমরা এখানে বলার প্রয়োজন নাই, এটা পরবর্তীতে আসবে। আপাতত আমাদের এটা এইভাবেই মুখস্থ করে নিতে হবে কিতাব আয়েশাতা, আয়েশার বই। এখানে দেখেন কিতাবুন প্লাস আল্লাহ মুআল্লিম। আচ্ছা, কিতাবুন প্লাস আছে আল মুআল্লিমু, শিক্ষক। মুআল্লিমুন মানে শিক্ষক। এখন শিক্ষকের বই, এটা আমরা কীভাবে বলতে হবে কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। আবার বলছি কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। তো এই অনুকরণে এখানে আমাদের অনুশীলন দেয়া আছে, আমরা এগুলো প্রথমে পড়ব, এরপরে নিজে নিজে ব্যাপক তামরিন, ব্যাপক অনুশীলন এবং খাতায় লেখার চেষ্টা করব, মুখে বলার প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আমরা পড়া শুরু করি। হাযা কিতাবু রাশিদিন, ইহা রাশেদের বই। ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, এবং উহা আয়েশার বই। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের বই। কিতাবু রাশিদিন জাদিদুন, রাশেদের বই সুন্দর, না দুঃখিত, নতুন। জাদিদুন মানে নতুন। কিতাবু রাশিদিন জাদিদুন, রাশেদের বই নতুন। ও কিতাবু আয়েশাতা জামিলুন, এবং আয়েশার বই সুন্দর। ও কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের বইটি, না, ও কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের বই উপকারী। মুফিদ মানে উপকারী, মনে রাখবেন, মুফিদুন মানে উপকারী। এখানে নিচে অর্থ দেয়া আছে, না দেওয়া হয় নাই। মুফিদুন মানে উপকারী, এটা খেয়াল রাখবেন। এরপরে আমরা পড়ি কলামু খালিদিন, খালেদের কলম। সাআতু বাশিরিন, বশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন, মাহমুদের ঘর। আখু সাঈদিন, সাঈদের ভাই। উখতু বিলালিন, বিলালের বোন। সদিকু মাজিদিন, মাজেদের বন্ধু। আকদু আমিনাতা,
খেয়াল করবেন, এতক্ষণ কিন্তু জের পড়ছে, এখানে আর আমেনা, এখানে জের হবে না, জবর পড়তে হবে। আরেকটা দু আমিনাতা, আমেনার বোন, না দুঃখিত, আরেকটা দু আমিনাতা, আমেনার হার, গলার হার। হাকিবাতু ফাতিমাতা, ফাতিমার ব্যাগ। সদিকাতু জাইনাবিন, সদিকাতু জাইনাবিন, জাইনাবের বান্ধবী। এখানে পার্থক্যটা এইভাবেই মুখস্থ করে, পার্থক্যগুলো আপাতত নিয়ম আছে, এগুলোর নিয়মটা এখন বলা হচ্ছে না, নিয়ম বললে কঠিন হয়ে যাবে। তো আপাতত যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে, এই নামগুলো দেখে দেখে এই অনুযায়ী হরকত বা জবরজের কোথায় কখন কি লাগানো হয় এই অনুযায়ী মুখস্থ শিখে নিতে হবে, নিয়ম পরে আসবে। সদিকাতু জাইনাবিন, জাইনাবের বান্ধবী। আখু ফারহানাতা, ফারহানার বোন, না ফারহানার ভাই। উখতু খাদিজাতা, খাদিজার বোন। বাবুল মসজিদি, মসজিদের দরজা। ভালো করে খেয়াল করেন, বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমুল ওয়ালিদি, ইসমুল ওয়ালাদি, দুঃখিত, ওয়ালিদ মানে পিতা, আর মানে ওয়াওয়ের পর একটা আলিফ হইলে ওয়ালিদ, তাহলে পিতা। আর যদি ওয়ালাদ, আলিফ সারা। ইসমুল ওয়ালাদি, ওয়ালাদ মানে ছেলে, ইসমুল ওয়ালাদি, ছেলের নাম। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিফতাহুন মানে চাবি, কুফলুন মানে তালা। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিসবাহুল গুরফাতি, ঘরের পাখা বা ঘরের বাতি, দুঃখিত, মিসবাহুন মানে বাতি। আজকে বারবার অমনোযোগিতা বা বিভিন্ন কারণে আমি শুধু অন্য অর্থ বলতেছি বারবার, দুঃখিত। মিসবাহুন মানে বাতি, মিসবাহুল গুরফাতি, ঘরের বাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক বা বিদ্যালয়ের শিক্ষক। হাদা কলামু মাহমুদিন, এটা মাহমুদের কলম। কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম সুন্দর। কলামুহু জাদিদুন, তার কলম সুন্দর। তিলকা সাআতু বাশিরিন, সেটি বশিরের ঘড়ি। সাআতু বাশিরিন জামিলাতুন, বশিরের ঘড়িটি সুন্দর। সাআতুহু জামিলাতুন, তার ঘড়িটি সুন্দর। হাদা আকদু আমিনাতা, এটা আমিনার হার, মানে গলার হার আর কি। আকদু আমিনাতা জামিলুন, আমিনার হার সুন্দর, আমিনার হার সুন্দর। আকদু হা জামিলুন, তার হার সুন্দর। যালিকার রজুলু আবু ফাতিমাতা, ওই লোকটি, যালিকার রজুলু মানে ওই লোকটি, আবু ফাতিমাতা, ফাতিমার পিতা। আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, ফাতিমার পিতা একজন বড় আলেম। আবু হা আলিমুন কাবীরুন, তার পিতা একজন বড় আলেম। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক। ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, আর ফাতিমার মা মাদ্রাসার শিক্ষিকা। তো এ পর্যন্তই আমাদের এই ক্লাসে সমাপ্ত করলাম। এগুলো নতুন যেহেতু একটু কঠিন মনে হতে পারে, খুব একটা কঠিন না, কয়েকবার পড়লেই সহজ হয়ে যাবে। বারবার ভালো করে ঠোঁটস্থ করে পড়তে হবে। এর অনুশীলনগুলো কাগজে খাতায় খুব লিখতে হবে এবং নিজে নিজে মুখে মৌখিকভাবে খুব প্র্যাকটিস করতে হবে। আগামী পর্বে এখান থেকে আমাদের শুরু হবে। তো এই পর্ব এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।